জয় গুরু। এই মুহূর্তে হয়তো কেউ নেই, মানে লাইভে কেউ উপস্থিত নেই হয়তো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই জাস্ট কিছুক্ষণ হলো আমরা আনন্দবাজারের জয় গুরু পর্ব মিটিয়ে ভাবলাম যে এখন একটু ফাঁকা ফাঁকা রয়েছে, একবার তাহলে পুরো লাইভ করে আপনাদেরকে দেখানো যেতে পারে। জয় গুরু। আশা করি ঠাকুরের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। 7 আর 8ই জুন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মতিথি এবং আজকের জন্মদিন মহা সমারোহে খুব আনন্দের সাথে পালন হলো। যারা দেওঘরে ছিলেন তারা তো ভীষণ আনন্দ করলেন, যারা দেওঘরে আসতে পারলেন না তারাও আমাদের সাথে জুড়ে থেকে ভিডিওর মাধ্যমে নানান রকমের ফেসবুক লাইভের মাধ্যমে পুরো অনুষ্ঠানটার সাক্ষী আপনারাও হয়েছিলেন। সজল দেবনাথ আছি। জয় গুরু। একটু রোটেট করি ক্যামেরাটা। এই যে জাস্ট ওইদিকে হচ্ছে বর্দার বাড়ি, ওইদিকে হচ্ছে বর্দার বাড়ির গেটটা। এই যে এখানে একটা জায়ান্ট স্ক্রিন বসানো রয়েছে। সজল দেবনাথ, আপনার লাইভের জন্যই ঠাকুরবাড়ি দেখতে পাচ্ছি। আমিও তো আপনাদের সাথে এই আনন্দ ভাগ করব বলেই লাইভ করছি। এই দুদিন না ঠাকুরবাড়িতে বর্দার বাড়িতে যাওয়ার জন্য জুতো খুলে যেতে হচ্ছিল। হ্যাঁ, এইদিকে হচ্ছে গেট, এইদিকে গেট দিয়ে ওদিকে রাস্তা। প্রেসের গেট দিয়ে ঢুকতে হচ্ছিল, পেছনের গেট বন্ধ ছিল। চলো, জয়গুরু সবাইকে। আচ্ছা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মদিন উপলক্ষে আমার একটা নতুন গান খুব অল্প সময়ের ব্যবধানে, মানে অল্প সময়ের মধ্যে আর কি আমরা রিলিজ করেছি। তুম প্রেমী জগৎ কে স্বামী। আপনারা কারা কারা শুনেছেন গানটা, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর এখনো জয় গুরু, জয় গুরু। কালকে যাবো তো? ঠিক আছে, মাকে বলেছি মঙ্গলবার কল হচ্ছে, মঙ্গলবার থেকে ক্লাস শুরু। ঠিক আছে, আয় বাবা। খেয়ে এলাম এই মাত্র। যাও যাও যাও। তো কে কে আমার গানটা এখনো শোনেননি তারা গিয়ে প্লিজ গানটা আপনারা সবাই শুনুন। পূজ্যপাদ আচার্যদেবের জন্মদিবস উপলক্ষে গানটা আমরা তৈরি করেছি। আর যারা শুনেছেন তাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগের উইকে ছিলাম সজল দেবনাথ ঠাকুরবাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে, এবার দেখাই। হ্যাঁ, এসো মাগো, তাড়াতাড়ি এসো। সুসজ্জিত দেওঘর ধাম। ছবি তুলবে? আচ্ছা, ছবি তোলাবো। সুসজ্জিত দেওঘর ধাম। হ্যাঁ, এখানে দেখো ছবিটা ভালো।
তো আমি রাস্তায় চলতে চলতে সবার কমেন্টস পড়তে পারছি না। জয়গুরু বনু, খুব আনন্দ লাগছে, তুমি খুব সুন্দর করে সবকিছু দেখাচ্ছ, খুব ভালো লাগছে। জয় গুরু। সব আনন্দটাই তো আপনাদের সাথে ভাগ করে নিতে ভালো লাগে। দেখাই আবার। হ্যাঁ, খুব আনন্দে কাটলো আজকে এই দুটো দিন। আজকে রাত্রিবেলায় জাস্ট এই কিছুক্ষণ আগে পূজ্যপাদ আচার্যদেবের সামনে সে তুমুল কীর্তন হয়েছে। মানে এত এত আনন্দ, এত আনন্দ, সবাই দুহাত তুলে কীর্তনের সাথে নাচছেন, ভীষণই আনন্দ হয়েছে। তারপরে সবাই দাদা উঠে যাওয়ার পরে সবাই ওখান থেকে বেরিয়ে তারপরে সবাই আমরা খাওয়া দাওয়ার পর্ব মেটালাম। দুটো দিন মহা আনন্দ করে কাটলো, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। ওই যে বাঘ আসছে, রেশমি দেখছে আর বলছে, মা এটা বাঘ, সিংহ। এই যে আবার বাঘ। মা এটা কি? আমি কালকে একটা সাংঘাতিক কাণ্ড করেছিলাম। মা, আমি এই শিয়ালটাকে দেখে কি বলেছিলাম? শিয়ালটাকে দেখে বলেছিলাম সিংহ। ও হ্যাঁ, এই যে ও আচ্ছা, খুব ভালো লেগেছে গানটা। আপনি গাইলে তো ভালো হবে। এটা পরমপিতার দয়া, আপনাদের সকলের ভালোবাসা। धन्य ये जीवन जो तुम्हें पाए, धन्य वो नयन जो तुम्हें देखे। গানটা অত হালকা বললে উঠবে না, হালকা করলে উঠবে না। আচ্ছা, এটা দেখি, এটা দেখে বাজবেই না। এই দিকটা দাও, এই মিডলে जो तुम्हें भाई da 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 da। मैं तो हूँ तुम्हारे शरण में, मैं तो हूँ तुम्हारे शरण में, पार करो भव सागर से तुम प्रेमी जगत के स्वामी। এটা আমার নতুন গান। হঠাৎ পরশু মানে আসার দুদিন আগে রাত্রি ঠিক 1:30 কি 1:45 বাজে, মানে আমরা অলমোস্ট শুয়ে পড়েছি, রেশমি তো ঘুমিয়ে পড়েছে। আমার রেশমির বাবা বলছেন যে ঠাকুরবাড়ি যাব, দাদার জন্মদিনে একটা গান বানিয়ে নিয়ে যাব না। এই যে ভাবার সাথে সাথে কাজ, সঙ্গে সঙ্গে ঠাকুর প্রণাম করে উঠে পড়ে ভাবলাম যে না, তবে তো এটা গান বানাতে লাগে। 1:45-র সময় আমরা দুজনে বসলাম গান বানাতে। আর ওই তখন মাথার মধ্যে সুর ঘুরছে যে করতেই হবে কাজটা, গানটা একটা গান দাদার জন্য, দাদাকে ভেবে একদম মনের কথা যেটা মুখে বলতে চাই সেটা লিখে ফেললাম। আর গড়গড় করে সুর পরমপিতার দয়ায় এসে গেল মাথায়।
হয়ে গেল। রেশমি বাবার সঙ্গে সঙ্গে মুখে মিউজিকটা কম্পোজ করে রেকর্ড করে রাখলেন, বললেন আগামীকালই রেকর্ডিং করব। আগামীকালই রেকর্ডিং করব। 6 তারিখে আমাদের 7 তারিখে আমাদের ভোরবেলা ট্রেন ছিল, আর স্টুডিও পাচ্ছি না আমরা। ওই মুহূর্তে অত হুড়োহুড়ি করলে তো তখন স্টুডিও পাওয়াটা মুশকিল হয়ে যায়। যাই হোক, ঠাকুরের দয়ায় স্টুডিওর মালিক বলল যে দিদি স্টুডিও পাওয়া যাবে রাত 12টায়, রাত 12টার সময় স্টুডিও। আর তাই সই ঠাকুরের গানটা আমার রেকর্ডিং হয়ে যাবে। মিউজিক কম্পোজ করে ফেললেন রেশমির বাবা, আর যে রেকর্ডিস্ট ছিল সে রিদিমটা ডিজাইন করলেন রেশমির বাবা, আর মিউজিক কম্পোজারকে বললাম গানটা পাঠালাম, তুমি তৈরি করো, আমরা 12টার সময়তেই আসছি। মোটামুটি আমরা মিউজিকটা করে ফেলেছিলাম, বাদ বাকি কাজটা আমার কম্পোজার পুরোটা করলো, কমপ্লিট করলো। এইবারে সেই 12টা সাড়ে 12টার সময় স্টুডিওতে ঢুকে আমাদের রেকর্ডিংয়ের কাজ শুরু হলো। দুটোয় ডান। একটা গান রেকর্ড করতে গেলে তো একটু সময় লাগে, তার জন্য ট্র্যাক বানাতে হয়। ট্র্যাকটা কমপ্লিট করে তারপরে ভয়েস ডাবিং সেই সব করে আমরা 2:45-র সময় ঘরে ফিরলাম। তবু একটা শান্তি যে না, আমার আচার্য দেবের জন্যে, তার জন্মদিনে আমি একটা নতুন গান তার চরণে নিবেদন করতে পারলাম। আলটিমেটলি তো সঙ্গীত আমাদের কাছে একটা খুব বড় মাধ্যম ঈশ্বর সেবা করার, গুরু পরিবারের সেবা করার। তো আমি অন্তত সেটা তো তার জন্মদিনে কাজে লাগাতে পারছি। তো ওই জন্যেই তড়িঘড়ি করে গানটা বানানো। এই হচ্ছে সেই গানটা। তুম প্রেমী জগত কে স্বামী, जो तुम्हें देखे खो जाए, ऐसा प्रेम है, ऐसा प्रेम है उन आँखों में। মানে আমার খালি গানটা লিখতে গিয়ে মনে হচ্ছিল দাদার ওই মিষ্টি হাসি মুখটা চোখে ভাসছিল, যে ওই চোখ, যে চোখের দিকে তাকালে অতল সমুদ্র, কোনো প্রশ্ন করতে ইচ্ছা করে না, কোনো কথা বলতে ইচ্ছে করে না, যতই সমস্যা থাকুক না কেন ওই চোখের দিকে তাকালে যেন মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যায়। যারা আমরা তার সান্নিধ্যে আসতে পারলাম তারা যে কত ভাগ্যবান, কত ভাগ্যবতী আমরাই হয়তো বুঝি। ঠিক 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 ঠিক, সত্যি কথা। তো সেইটা থেকেই এই গানটা লেখা। তুম প্রেমী জগত কে স্বামী, जो तुम्हें देखे खो जाए, जो तुम्हें देखे खो जाए, ऐसा प्रेम है उन आँखों में, तुम प्रेमी जगत के स्वामी। এই হচ্ছে গান। দেখেছেন, কথা বলতে বলতে আপনাদের ঠাকুর বাড়িই তো দেখানো হলো না। আমি একবার গল্প করতে শুরু করলে সব ভুলে যাই। আর আপনার তো আমার খুব আমাকে ভালোবাসার মানুষ, আমার পরিবারকে ভালোবাসার মানুষ, আর আমার ঠাকুরের মানুষ। যেখানে কেন্দ্র এক থাকে সেখানে মনের মানুষ অনেক এসে গেলে কথা তখন এমনি আর ফুরোতে চায় না। এই হচ্ছে পুরো ঠাকুরবাড়ির সাজসজ্জা, ওই আনন্দবাজার। আজকে সন্ধ্যাবেলা এখানে ইন্ডিয়ান ওশান পারফর্ম করেছে। এই হলো পুরো ঠাকুরবাড়ির সজ্জা। অসম্ভব সুন্দর লাগছে, স্বর্গীয় পরিবেশ একটা, সত্যি তাই। স্বর্গের আর এক নাম দেওঘর ধাম। রেশমি তার নিজের হাতে, নিজের চিন্তা ভাবনা দিয়ে তার বড় জ্যাঠামশাইয়ের জন্মতিথিতে একটা সুন্দর কার্ড বানিয়ে এনেছিল, এবং সেটা নিজে হাতে দাদাকে দেওয়ার পরে দাদা সেটা পড়ে দেখেছেন, ভীষণ খুশি। আর সব থেকে বড় ব্যাপার, গত 2 দিন ধরেই সে পুরোটাই শাড়ি পরে ঠাকুরবাড়িতে কাটিয়েছে। তার কাছে তার বড় জ্যাঠামশাইয়ের জন্মতিথি মানে ওই যে আসছে।
কি হলো? এ লজ্জা পাচ্ছ কেন? যা 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 যা। আমার ভিডিও করে নিল। হ্যাঁ তোমাকে দেখাই, তুমি কেমন শাড়ি পরেছো। তোমার নাকি শাড়ি পরে হাঁটতে গিয়ে কি হয়েছে, জুতো পরে পায়ে কি হয়েছে, ফোসকা পড়েছে মা? পায়ে ফোসকা পড়েছে। আচ্ছা লাস্ট গানটা ওখানে কি হলো? মনে করছে না। মিলন হবে কত দিনে, গাও তো একটু। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই সনে, আমার মনের মানুষেরই সনে। তারপরে চাতক প্রায় অহর্নিশি, আছে কালো শশী, চাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষেরই সনে, আমার মনের মানুষেরই সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই সনে, আমার মনের মানুষেরই সনে। প্রশান্ত বিশ্বাস, জয়গুরু। সবাই খুব ভালো থাকবেন। আগামীকাল রাত্রিবেলায় আমাদের কলকাতা ফিরে যাওয়ার ট্রেন। আবার কখনো নিশ্চয়ই আসবো লাইভে, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে গল্প করব, আর এমনিভাবেই আমাদের সাথে থাকবেন। জয়গুরু। রেশমির বাবা, কেমন কাটলো এই দুদিন, তুমি একটু বলো। অসাধারণ অসাধারণ। জয় গুরু জয় গুরু, অসাধারণ, পরম আনন্দ। এর থেকে আনন্দ আর কি হতে পারে? অসাধারণ। সবাইকে দেখছি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, কীর্তন করছে, নাচছে, আমরাও তাই করেছি। আর ফোনের ওপারে যারা রয়েছেন তারাও লাইভ দেখে তারাও আনন্দ করেছেন, সবাই যুক্ত ছিলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এত সুন্দরভাবে হাসি মুখে সবাইকে জন্মদিনের সব কিছু গ্রহণ করছেন, সব মানে সেই যে সকাল থেকে বসেছেন, রাত আজকে তো 10:30 10:20 লাস্ট কীর্তন হয়ে, আর যখন কীর্তন হচ্ছিল দাদার হাসি মুখটা সকাল থেকেও খুব হাসি দেখেছি, এবং কি সেই সুন্দর করে হাত জোর করে বাপরে বাপ, মানে সাংঘাতিক। পরম যা সন্ধ্যেবেলা যখন রাত্রে যখন কীর্তন হচ্ছে দাদা এখন মাথাটাকে দুলিয়ে দোলাচ্ছেন, আর এত হাসি মুখটা মানে এত সুন্দর লাগছে। সকালেও যারা যারা সমস্ত কিছু দিচ্ছে, সমস্ত কিছু বলছে, সবার প্রণাম গ্রহণ করতে, মানে ওই একটা শান্তি নেই, মানে অবিরল দৃশ্য, সত্যি। এই দৃশ্য আপনারা এরকম কালকে একবার এসেছিলেন পূজনীয়া মা এসেছিলেন, পূজনীয়া মা এসে কালকে আচার্যদেব, বিঙ্কি দাদা, সিপাই দাদা, পূজনীয় বিঙ্কি দাদা এবং সিপাই দাদা মানে 3 ছেলেকে নিয়ে পূজনীয়া মা বসলেন। তো পূজ্যপাদ আচার্যদেবকে, শ্রী শ্রী আচার্যদেবকে যে মালাটা এখান থেকে পরানো হয়েছিল, দাদা আবার সেই মালাটা খুলে তার মায়ের গলায় পরালেন। মানে এটা দৃশ্য অপূর্ব স্বর্গীয় দৃশ্য। আপনারাও পারবেন, আসলেই দেখতে পাবেন একদম, আর তা নাহলে আমাদের লাইভের মাধ্যমে তো পাবেন। আমি তো সচরাচর ফেসবুক লাইভ করি না, আমি তো কখনোই মানে হয়ে ওঠে না, মানে আমার গান রিলিজ হয় বা কিছু হয়, এত বড় বড় প্রোগ্রামেও যখন করি যে সবসময় মনেও থাকে না, আর মানে হয়ে ওঠে না আর কি। বাট আমার ঠাকুরবাড়ি এলেই যখন এইরকম এত পরিবেশ, এরকম এত কিছু, তখন মনে হয় যে না, অনেকেই তো আসতে পারছেন না, নানান কারণে সবসময় আসা হয়ে ওঠে না, তো আমার লাইভটা করা দরকার। লাইভটা করলে পরে
অনেকেই ঘরে বসে এই পরিবেশটার সাথে মনে হয় যেন তারা অ্যাটাচ রয়েছেন, তারা যুক্ত থাকতে পারলেন। তো এই জন্যই লাইভটা করা। ঠিক আছে, আর কথা বলবো না, আর অনেক বকবক হয়ে গেছে। এবার সবারই ঘুমের সময়, সবাই গিয়ে ঘুমিয়ে পড়ুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়গুরু বলো মা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, খুব ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু। জয়গুরু। আর আমাদের সাথে এইভাবেই থাকবেন, আমাদের সাথে সুরে, গানে, মিউজিকে আপনারা সব সময় ভালোবাসেন, সব সময় অভিনন্দন করেন, দেখেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন। এরকমভাবেই আমরা আপনাদের মধ্যে এরকমভাবেই থাকবো চিরকাল। জয় গুরু। জয়গুরু। এইখানে লাইভটা শেষ করলাম, আবার পরে কখনো কথা হবে। জয়গুরু।